আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ শিক্ষার্থী, আজ আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার মডার্ন পোয়েট্রি এই সাবজেক্টের ডব্লিউবি ইয়ার্স থেকে যত প্রকার ব্রিফ কোশ্চেন বিগত সালগুলোতে এসেছে সে সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ডব্লিউবি ইয়ার্স থেকে সকল প্রকার ব্রিফ কোশ্চেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটি মূলত তিনটি ক্যাটাগরিতে তিনটি পর্বে বিভক্ত করা হবে। তাদের মধ্যে প্রথম পর্বটি হবে প্রিভিয়াস কোশ্চেন রিলেটেড আলোচনা, অর্থাৎ 2014 সাল থেকে 2019 সালের মধ্যে প্রতি বছর ডব্লিউবিএস থেকে কয়টি কোশ্চেন এসেছে এবং সেগুলো পরবর্তী বছরে কতবার রিপিট হয়েছে সে সম্পর্কে। দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করব 14 সাল থেকে 19 সাল পর্যন্ত কোন কোন ব্রিফ কোশ্চেনগুলো ডব্লিউবিএস থেকে এসেছে। তৃতীয় ধাপে আমরা আলোচনা করব সেট সাজেশন এবং সেট টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতো। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। এর পূর্বে ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে ভিডিও আপলোড করা রয়েছে। ওয়াল্ট হুইটম্যান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন নিয়ে একটি ভিডিও আপলোড করা রয়েছে, সেটি অবশ্যই তোমরা দেখে নিবে। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 2014 সালে দুইটি ডব্লিউবিএস থেকে কোশ্চেন এসেছিল। 2015 সালে দুইটি কোশ্চেন এসেছিল। এই 2015 সালের দুইটি কোশ্চেন থেকে একটি কোশ্চেন 2018 সালে রিপিট হয়েছে। 2016 সালে দুইটি কোশ্চেন এসেছিল। 2017 সালে চারটি কোশ্চেন এসেছিল। 2018 সালে তিনটি কোশ্চেন এসেছিল এবং 2019 সালে তিনটি কোশ্চেন এসেছিল। শুভ শিক্ষার্থী, যারা 2020 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই ডব্লিউবিএস থেকে তিনটি কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। শুভ শিক্ষার্থী, আমরা এখানে এই প্রশ্ন বিশ্লেষণ করে একটি বিষয় পেলাম, তা হলো শুধুমাত্র ডব্লিউবিএস থেকে 15 সালের একটি কোশ্চেন 18 সালে রিপিট হয়েছে। এরপর কোনো বছর বিগত সালের প্রশ্ন রিপিট হয়নি। যারা 2020 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এখান থেকে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত কোশ্চেনগুলি থেকে একটি কোশ্চেন কমন পেতে পারো। যদি ভাগ্য ভালো থাকে তাহলে একটি কোশ্চেন কমন পাবে। এর জন্য তোমাদেরকে আমাদের তৃতীয় ধাপের যে সাজেশনটা দেব আমরা এই ভিডিওটির শেষের দিকে, অর্থাৎ সেট সাজেশন এবং সেট টেস্ট পেপার রিলেটেড কোশ্চেন, সেগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। একই সাথে প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত কোন ক্যাটাগরিতে কিভাবে প্রশ্ন এসেছে সে সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। সেটি তোমরা যদি ভালোভাবে ধারণা রাখো তাহলে বুঝতে পারবে কিভাবে সাধারণত কোন ধরনের কোশ্চেনগুলো ডব্লিউবিএস থেকে এসে থাকে। তো আসা শুরু করছি। আমরা প্রথম ধাপের আলোচনা শেষ করলাম ইতিমধ্যে। দ্বিতীয় ধাপের আলোচনা প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সকল ব্রিফ কোশ্চেন এসেছে সে সম্পর্কে। এক নম্বর কোশ্চেনটি 2014 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হোয়েন ডিড ডব্লিউবিএস রিসিভ দ্য নোবেল প্রাইজ। ডব্লিউবিএস রিসিভড নোবেল প্রাইজ ইন 1923 অর্থাৎ 1923 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিল। দুই নম্বর কোশ্চেনটি 100% কমন। এই কোশ্চেনটি যদি বিগত সালের কোশ্চেন থেকে দেয় তাহলে আসার সম্ভাবনা রয়েছে। হোম ডাজ ডব্লিউবিএস অ্যাড্রেস ইন হোয়েন ইউ আর ওল্ড। আনসার হলো মডগান। তিন নম্বর কোশ্চেনটি হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউবিএস। আনসার হবে আইরিশ পয়েট। কোশ্চেনটি 2015 সালে এসেছিল। চার নম্বর কোশ্চেনটি হোয়াই ইজ মডগান কম্পেয়ার্ড উইথ হেলেন। কেন হেলেনের সাথে মডগানকে তুলনা করা হয়? কোশ্চেনটি 2016 সালে এসেছিল। মডগান কম্পেয়ার্ড উইথ হেলেন for her personality was high as and solitary was most stern like that of Helen. তার ব্যক্তিত্ব ছিল উচ্চ এবং একাকী এবং হেলেনের মতো সবচেয়ে কঠোর। এ কারণে এই হেলেনকে মডগানের সাথে তুলনা করা হয়। 5 নম্বর কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ ইয়েটস সি ইন এক্সাইটেড রিভি। অর্থাৎ এক্সাইটেড রিভেরিতে কি সাধারণত দেখেন ডব্লিউবিএস। In a state of excitement and reverie, Yeats sees through his mind's eye and the future years of violence, bloodshed, and frenzy of an unruly mob. উত্তেজনা এবং উচ্ছ্বাসের অবস্থায় ইয়েটস তার মনের চোখ দিয়ে দেখেন ভবিষ্যতের যে বছরগুলো সেগুলোর সহিংসতা, রক্তপাত এবং
উচ্ছৃঙ্খল জনতার উন্মাদনা। 6 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য মিনিং অফ জায়ার? এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল। জায়ার ইজ দ্য ইনক্রিজিং স্পাইরাল দ্যাট ক্যান বি ট্রেসড conically starting from one point and eventually expanding to a circle. জায়ার হলো ক্রমবর্ধমান সর্পিল যা সংকোণভাবে চিহ্নিত করা যায় একটি বিন্দু থেকে শুরু করে এবং অবশেষে একটি বৃত্তে প্রসারিত হয়। 7 নম্বর কোশ্চেনটি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন হারল্ড দ্য লিটল স্টেট আপন দ্য গ্রেট? By the quoted expression of the poet means to say that Morgan is incited common mass to revolt against the government and also against the aristocracy. 8 নম্বর কোশ্চেনটি 17 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হোয়াট আর দ্য রিজনস অফ দ্য গ্লোমি মাইন্ড অফ পোয়েট ইন এ পেয়ার ফর মাই ডটার্স? এ পেয়ার ফর মাই ডটার্স এই কবিতার মধ্যে কবির মন খারাপের কারণটা কি? দ্য ভিশন অফ সাম approaching anarchy and violence process the poet excites him and fill his mind with gloomy forebodings. কিছু নৈরাজ্য এবং সহিংসতার দৃষ্টিভঙ্গি কবিকে ধারণা করে, তাকে উত্তেজিত করে এবং তার মনকে বিষণ্ণ করে দেয়। 17 নম্বর 2017 সালে যে কোশ্চেনটি এসেছিল 9 নম্বর কোশ্চেনটি হোম ডাস দ্য পোয়েট অ্যাড্রেস অ্যাজ দ্য ল্যান্ড অন দ্য শোর অফ বাইজেন্টিয়াম? As the poet lands on the shore of Byzantium, he addresses the golden smiths of the emperor. কবি বাইজেন্টিয়াম তীরে অবতরণ করার সাথে সাথে তিনি সম্রাটের সোনার স্মৃতিকে সম্বোধন করেন। 10 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজেস ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? এই কোশ্চেনটি 2020 সালে আসার জন্য উপযুক্ত একটি কোশ্চেন, অনেক কমন একটি কোশ্চেন। দ্য সেকেন্ড কামিং কবিতায় ফ্যালকন কিসের প্রতীক? আনসার দ্য ইন্টেলেক্ট, বুদ্ধির প্রতীক। 11 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। কোশ্চেনটি 2018 সালে এসেছিল। হোয়াট ডাজ দ্য গোল্ডেন বার্ড সিম্বলাইজ টু ইয়ার্স? দ্য গোল্ডেন বার্ড সিম্বলাইজেস দ্য লিবারেটেড সোল, অর্থাৎ একটা মুক্ত আত্মার প্রতীক। 12 নম্বর কোশ্চেনটি খুবই কমন, হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল হেটেড? বুদ্ধিভিত্তিক বিদ্বেষ কি? এই কোশ্চেনটি 2018 সালে এসেছিল। অ্যাকর্ডিং টু ইয়েটস, ইন্টেলেকচুয়াল হেটেড ইজ দ্য হেটেড অফ অ্যান এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পারসন। এ পর্যন্ত দিলেই হবে। ইয়েটসের মতে বুদ্ধিভিত্তিক বিদ্বেষ হলো একজন শিক্ষিত এবং সচেতন ব্যক্তির বিদ্বেষ। 13 নম্বর কোশ্চেনটি 100% কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। এই কোশ্চেনটি রিপিট হয়েছিল। হোয়াট ইজ স্পিরিটাস মান্দি? স্পিরিটাস মান্দি কি? স্পিরিটাস মান্দি ইজ আ ল্যাটিন ফ্রেজ দ্যাট লিটারেলি মিনস ওয়ার্ল্ড স্পিরিট। এই স্পিরিটাস মান্ডি হলো একটি ল্যাটিন শব্দগুচ্ছ যার আক্ষরিক অর্থ হলো বিশ্ব আত্মা। উইলিয়াম বাটলার ইয়ার্স ডিফাইন্স স্পিরিটাস মান্দি অ্যাজ এ ইউনিভার্সাল মেমোরি দ্যাট প্রোভাইডস ইন্সপাইরেশন টু দ্য পোয়েট অর রাইটার। উইলিয়াম বাটলার ইয়ার্স স্পিরিটাস মান্ডিকে একটি সর্বজনীন স্মৃতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন যা কবি বা লেখককে অনুপ্রেরণা প্রদান করে। শুভ শিক্ষার্থী, আমরা যে বিষয়টি এই 13টি কোশ্চেন বিশ্লেষণ করে পেয়েছি তা হলো সাধারণত হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ সংজ্ঞা জানতে চাওয়া হয়। হোয়াট ইজ স্পিরিটাস মান্দি 18 সালে এসেছে। হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল হেটেড, এটা 18 সালে এসেছে। আবার আরেকটি বিষয় আমরা পাই, হোয়াট ডাজ দ্য গোল্ডেন বার্ড সিম্বলাইজ, মানে একটা কবিতার বিশেষ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা দ্বারা কবি কোন প্রতীক ব্যবহার করেছে, অর্থাৎ কি সিম্বলাইজ করেছে এই বিষয়টা। শুভ শিক্ষার্থী, তোমাদের শেষ সাজেশনে যে সকল কোশ্চেন এই দুই ক্যাটাগরির মধ্যে রয়েছে সেই সকল কোশ্চেন জাস্ট ভালোভাবে পড়বে, তাহলেই তোমরা অবশ্যই কমন পাবে। আর সাধারণত থিম পরীক্ষায় আসে না, থিম না পড়লেও তোমাদের চলবে। তার বাস্তব প্রমাণ দেখো তোমরা, যে আমাদের সেট সাজেশনে যে 33 নম্বর কোশ্চেনটি হোয়াট ইজ ওয়ান অফ প্লেন্টি, এটা 19 সালে এসেছিল। এটাই সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে, এভাবে কোশ্চেন আসে। শুভ শিক্ষার্থী, এখন আমরা সেট টেস্ট পেপার এবং সেট সাজেশনের আলোকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোয়েন ইউ আর ওল্ড? ফ্লিটিং নেচার অফ লাভ ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোয়েন ইউ আর ওল্ড, অর্থাৎ প্রেমের ক্ষণস্থায়ী প্রকৃতি, এটাই হলো হোয়েন ইউ আর ওল্ড এই কবিতার মূল বিষয়বস্তু।
What do you mean by the pilgrim soul? তীর্থযাত্রীর আত্মা দ্বারা এই কথাটা কি বোঝানো হয়েছে? দ্য পিলগ্রিম সোলস রেফার্স টু এ পিওর সোল। এ পর্যন্ত দিলেই হবে। তীর্থযাত্রীর আত্মা দ্বারা একটি বিশুদ্ধ আত্মাকে বোঝানো হয়েছে। That comes to earth through human body only to undertake a very short holy journey, যেটি শুধুমাত্র একটি খুব সংক্ষিপ্ত পবিত্র যাত্রা করার জন্য মানবদেহের মাধ্যমে পৃথিবীতে আসে। What does the Aphrodite born according to the Greek mythology? According to the Greek mythology, Aphrodite was born out of sea from. 4 নম্বর কোশ্চেনটি 100% কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। What is গ্রিসিটিল? The গ্রিসিটিল refers to a drawer in a shop counter. অর্থাৎ শপ কাউন্টারের একটি ডয়ারের নাম হলো এই গ্রিসিটিল। 5 নম্বর কোশ্চেনটি কমন। What kind of beauty according to the Yeats does Morgan possess? ইয়েটসের মতে মর্গানের কি ধরনের সৌন্দর্য রয়েছে? Morgan's beauty is compared to a tightened bow. একটা 8-60 ধনুকের সাথে তুলনা করা হয়েছে। What is the theme of the poem September 1913? September 1913 is a expression of the poet's anger and bitterness at the stupidity, meanness and pettiness of the Irish people. September 1913 এর মূল বিষয়বস্তু হলো আইরিশ জনগণের মূর্খতা, নৃশংসতা, তুচ্ছতার প্রতি কবির ক্ষোভ এবং তিক্ততার প্রকাশ। 7 নম্বর কোশ্চেনটি whom does the Irish airman guard? Answer: the Irish airmen guard the English or possibly the Italians. 8 নম্বর কোশ্চেনটি হলো how does Yeats pay tribute to Leary? W. Yeats felt a deep respect for O'Leary. He pays a tribute to him, saying, "Romantic Ireland, dead and gone. It would O'Leary in the grave." অর্থাৎ এই অংশটুকু দিলেই হবে। 9 নম্বর কোশ্চেনটি 100% কমন। কোশ্চেনটি হলো what do you mean by Kilderton's cross? অর্থাৎ কিল্ডারটন ক্রস রেফার্স টু এ প্লেস ইন ওয়েস্ট আইল্যান্ড, অর্থাৎ ওয়েস্ট আইল্যান্ডের একটি গ্রামের নাম। 10 নম্বর কোশ্চেনটি কমন রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডব্লিউ.বি. ইয়েটস ডটার? ডব্লিউ.বি. ইয়েটস এর কন্যার নাম কি? দ্য নেম অফ দ্য ডব্লিউ.বি. ইয়েটস ডটার ইজ অ্যানি বাটলার ইয়েটস। এই পর্যন্ত দিবে। 11 নম্বর কোশ্চেনটি হোয়াট কাইন্ড অফ হাজব্যান্ড ডাজ ইয়েটস উইশ ফর হিজ ডটার? Answer: W.B. Yeats wishes for his daughter an aristocratic husband. Yeats তার মেয়ের জন্য একজন অভিজাত স্বামীর কামনা করেন। 12 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে দেখবে। What were Yeats' view on life patterns? শুভ শিক্ষার্থী, এখানে প্যাটার্নস হবে না, পার্টনার্স হবে। He believes in the religious of art. এটা দ্বারা বোঝানো হয়েছে he believes in the religious of art. 13 নম্বর কোশ্চেনটি 100% কমন, এই কোশ্চেনটি মোস্ট কমন, এটা তোমরা ভালোভাবে অবশ্যই পড়বে। Why according to the Yeats is art useful? Art according to Yeats is useful because art generates the quality of self-control. 14 নম্বর কোশ্চেনটি খুবই কমন, হোয়াট ইজ লাপিস লাজুলি? The lapis lazuli is a semi-precious stone of light blue color used in ornamental and mosaic art. 15 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। Who was Callimachus? Callimachus was an Athenian sculptor of the 15th century BC. ক্যালিমাকাস ছিলেন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর একজন অ্যাথেনিয়ান ভাস্কর। 16 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য কাউন্টেস ক্যাথলিন? দ্য কাউন্টেস ক্যাথলিন কি? দ্য কাউন্টলেস ক্যাথলিন ইজ এ প্লে রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস ফর মর্গান। ডব্লিউ.বি. ইয়েটস এর একটা নাটক যা মর্গানকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। হোয়াট ডাজ ইয়েটস মিন বাই মাস্টারফুল ইমেজ? দ্য ফুল rack and bone shop of the heart from out of the accumulated and confused heap of
impressions and emotions which pass through imagination grow complete in a pure mind and thus become masterful image। অর্থাৎ এখানে বলা হলো হৃদয়ের নোংরা রাগ এবং হাড়ের দোকানটি জমে থাকা এবং বিভ্রান্তিকর ছাপ এবং আবেগের স্তূপ থেকে তৈরি হয় যা কল্পনাকে অতিক্রম করে, এটি শুদ্ধ মনে পূর্ণ হয় এবং এইভাবে নিপুণ চিত্র হয়ে ওঠে। 18 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রেস হানি অফ জেনারেশন? দ্য প্রেস হানি অফ জেনারেশন মিনস দ্য হ্যাপি ইনসিডেন্ট অফ বার্থ। বার্ধক্যের বিরুদ্ধে কবির কবি হলো এই কবিতার মূল বিষয়বস্তু। 19 নম্বর কোশ্চেনটি একবার বলা হয়েছে। 20 নম্বর কোশ্চেনটি হোয়াট ডাজ সাতুর সোয়ার্ড সিম্বলাইজ? এই কোশ্চেনটি খুবই কমন। সাতুর সোয়ার্ড সিম্বলাইজ লাভ অ্যান্ড ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিজ লাইফ। 21 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ হ্যাডেস হবিন? হোয়াট ইজ হ্যাডেস ববিন? ইট মিনস সোল। এই হ্যাডেস ববিন দ্বারা আত্মাকে বোঝানো হয়েছে। 22 নম্বর কোশ্চেনটি হু ইজ প্লটিনাস? প্লটিনিয়াস born about 203 AD is the founder of new Platonic philosophy। অর্থাৎ এই প্লটিনিয়াস ইজ দ্য ফাউন্ডার অফ নিউ প্লাটোনিক ফিলোসফি, এটুকু দিলেই হবে। 23 নম্বর কোশ্চেনটি হলো হু ইজ প্লুটো? প্লুটো ইজ দ্য গ্রেট অ্যাথেনিয়ান ফিলোসোফার। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন পার্টের সাজেশন চাও তা কমেন্ট করে জানাও, আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা আজকের মতো। আল্লাহ হাফেজ।